হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর নতুন একটা ভিডিও দিব। তো কারণ হইতেছে আমার আব্বু আজকে বাজার থেকে এত মাছ নিয়ে আসছে। তো কি কি মাছ নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাবো। তো কারেন্ট নাই, প্রচুর গরম, কিন্তু আমাদের ঘরে আইপিএস আছে, সেজন্য ওই যে ওই ফ্যানটা আমাকে বাতাস দিতেছে। তো সিলিংয়েও লাইন দেওয়া আছে, কিন্তু সিলিংয়ের বাতাসটা তেমন একটা লাগে না। সেজন্য ভাবছি আগে একটু জিরাবো, জিরায় টিরায় তারপর যাবো মাছ কাটার জন্য। আমি আর মা মিলে মাছ কাটবো। তো কি কি মাছ আনলো চলো দেখাই তোমাদের। এখানে কত রকমের মাছ নিয়ে আসছে, হচ্ছে মাছগুলো পাঁচপতির মাছ নিয়ে আসছে আব্বু। তো গেছিল সকাল সকাল টঙ্গী বাজারে, তো এখান থেকে মাছ নিয়ে আসছে, বড় বড় সাইজের বাম নিয়ে আসছে। আর যে গুলশা মাছ নিয়ে আসছে 1 কেজি গুলশা। তারপর এই মাছটা নতুন, এটা আর কি আমি প্রথম দেখলাম। এইটা নাকি শিলং মাছ, আর এটি হচ্ছে ছোট বাম, আর এইটা হচ্ছে পাবদা মাছ। তো আর আনছে বাম মাছ বড় বড়, 4টা বাম নিয়ে আসছে। তো এই মাছগুলো আমি আর মা বসে বসে কাটবো। তো মানে একটা অন্যরকম লাগতেছে, কতক্ষণ ভরে কাটবো, 10টা বাজে গেছে। তো যে মা এখানে হাতে ধইরা দেখাইতেছে কত বড় মাছ বামগুলা। তো এমনি ভিডিওতে ছোটই লাগতেছে, কিন্তু এই মাছগুলা কিন্তু অনেক বড় আর মোটা সাইজের ছিল। তো এগুলো এখন তাড়াতাড়ি করে আমরা কাটবো, কাইটা আবার ধোয়ার একটা বিষয় আছে। আর অনেক সকালে ধরা মাছ, সেজন্য নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, নরম হয়ে যেতে পারে। আর এদিকে আমাদের মাছ কাটার পরে ধোয়াও শেষে, যে বড় বামগুলাকে সুন্দর করে ধুয়ে নিছি। আর এখানে আছে সিলম মাছ, আর হচ্ছে গিয়ে ছোট বামও আছে, কাটা কোটা সব কিছু পানি ঝরানো। আর এইখানে হচ্ছে পাবদা মাছ, সিলম মাছ, এগুলা সব ধুয়ে রেখে দিছি। তো এগুলো আস্তে আস্তে পলি করা হবে, যতটুকু আমরা খাবো টুকু রেখে, আর বাকিটা ফ্রিজ করা, মানে ফ্রিজে রাখা হবে যাতে পরে খাইতে পারি। তো মাছগুলো কিন্তু অনেক ভালো, তার মাছের পেটের থেকে অনেকগুলো ডিম হয়েছে। এখানে বেশিরভাগই হচ্ছে গুলশা মাছের ডিম আর হচ্ছে সিলম মাছের ডিম। তো এগুলা ডিমগুলো আলাদা ভাজি করব, সেজন্য আলাদা রেখে দিছি। ধোয়ার সময় যেহেতু ডিম বেরোয় যায়। তো এখানে মাছ টাছ কাটাকাটি খাওয়া দেওয়ার পরে চলে যেতেছি মাকে নিয়ে ডাক্তারের কাছে। মার অনেক জ্বর আজকে 9 দিন ধরে, তো সেজন্য তো মার শুধু পানি পিপাসা লাগে, বাসা থেকে 1 লিটারের বোতল একটা ভরে নিয়ে গেছি। তো ওইটাই মা খাচ্ছে। আর গাড়িতে অনেক, মানে অটোতে করে যেতেছিলাম, আর রাস্তায় অনেক জ্যাম ছিল। তো সবাই দোয়া করবেন যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মা পানিটা খাবে, বোতলটা খুলতে পারতেছিল না, ওনার এত শরীর খারাপ। তো আমি বোতলটা খুলে দিলাম যে নাও খাও পানি। খাওয়ার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল, জ্বরের যে একটা তাপ আছে সেজন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন।